বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় কেঁদে ফেললেন। দাবি করেছেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছে, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি অডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। 49 সেকেন্ডের ওই অডিও ক্লিপে 5 আগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করেছিলেন তিনি। সেখানে হাসিনা জানিয়েছেন 15 থেকে 20 মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহেনার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তিনি বলেছেন, আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা আরও বলেছেন, মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে আমি এবং আমার বোন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এবারে তাদের বেঁচে ফেরার কথা ছিল না এবং তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। এরপরেই দেশ ছাড়া হওয়ার কথা বলতে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের আগস্টে। গত 5 আগস্ট বোন রেহেনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক আশ্রয়ের জন্য ভারতে পালিয়ে যায়। অন্যদিকে আওয়ামী লীগের সরকারের পতনের পর হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পন্ন করতে চাইছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিতে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ঢাকা। কূটনৈতিক বার্তার প্রাপ্ত স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও দিল্লির তরফ থেকে জানানো হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।